Dear viewers and my students, I'm really excited today to announce something which is really a kind of hope on the horizon for the students who are seeking IELTS assistance. আমি আসলে আইএলটিএস অ্যাসিস্ট্যান্স নিয়ে আইএলটিএস এর জন্য যত কোয়েরি এবং ইংলিশ নিয়ে যত কিছু বেসিক থেকে শুরু করে সব কিছু জানার জন্য একটা ডোর, একটা উইন্ডো, এটা একটা ওপেন করলাম, একটা ইউটিউব চ্যানেল এটিএম মাহমুদ আইএলটিএস এই নামে একটা ইউটিউব চ্যানেল আমরা আজকে ওপেন করলাম। আপনাদের দোয়ায় এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আশা করি এটার মাধ্যমে আপনি আপনার আইএলটিএস যত কোয়েরি আছে এবং বিশেষ করে ইংলিশের খুঁটিনাটি বেসিক ডিটেলস কীভাবে করবো, হাউ টু স্কোর হাই, সামথিং লাইক দ্যাট, আপনি এই জাতীয় যত কোয়েরি আছে সব কিছু ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আমাদের বিভিন্ন এপিসোড, বিভিন্ন ভিডিওস আসবে। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি জানবেন, ইনশাল্লাহ আপডেটেড থাকবেন। আর বিশেষ করে যারা ঘরে বসে আইএলটিএস এর টিপস টেকনিক্স পেতে চান, আইএলটিএস খুব ভালো করতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না, তাদের জন্য আমি নতুন একটা কিছু করতে চাচ্ছি। আজকে আসলে কিছু বলবো যে কিছু টেকনিক আপনার দিবই। আপনি তো জানেন আইএলটিএস দুইটা ভাগে দুইটা ডিভিশনে ভাগ করা হয়। একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জিটি, জেনারেল ট্রেনিং. What I need is to know about some of the things that people really need to have while really undergoing the course IELTS. The problem is they don't know what to do and what not to. So first thing what I need to give you is tips and techniques. So first thing যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনি আসলে কি চান। আপনি কি আসলে একাডেমিক প্রিপারেশন নিতে চান নাকি জেনারেল ট্রেনিং? যদি আপনি একাডেমিক চান তার জন্য এবং জেনারেল ট্রেনিং জন্য আলাদা আলাদা ভাষা আছে। মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের জন্য ফোকাসড হওয়ার আগে আমি একটা অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। whether you are capable of understanding, listening, reading, writing, all things given in IELTS, আপনি capable কিনা। যদি না হন, ছোট্ট একটা সাডেন টেস্ট বা এরকম কিছু একটা নিয়ে আমি আসলে শুরু করি। তো দেখি আমি আপনাদেরকে সেটাও করব। আগেই বলে রাখছি, আমি পরে আবার বলবো ইনশাল্লাহ। আপনারা যারা আমাকে শুনছেন, যারা শুনবেন এবং যারা শুনতে থাকবেন, একটু সাবস্ক্রাইব করুন যাতে চ্যানেলটা অনেকের কাছে পৌঁছায়। এবং আরেকটা কথা হচ্ছে যে একটু শেয়ার করে দেন নিজেদের পেজ থেকে বা নিজেদের আইডি থেকে, তাহলে অনেকের জন্য একটা সুবিধা হবে। যে তথ্যটা আপনি জানলেন কেন আপনি অন্যকে দিবেন না, কেন আপনি অন্যকে যাবেন না। প্লিজ লেট আদার্স নো অ্যাজ ওয়েল, দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ডু। আচ্ছা, ফার্স্ট থিং আমি একটু একাডেমিক আর জেনারেল ট্রেনিং। একাডেমিক ইজ সামথিং that you need for going for higher studies abroad, and জেনারেল ট্রেনিং হচ্ছে তাদের জন্য, আমি বাংলায় বলছি, একাডেমিকটা তাদের জন্য যারা স্টাডি পারপাজে বিদেশে পড়তে যেতে চাচ্ছেন, আর যারা চাচ্ছেন যে ইমিগ্রেশন নিয়ে বা মাইগ্রেশন নিয়ে বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড আর অন্যান্য কান্ট্রিতে, তাদের জন্য জেনারেল ট্রেনিং। দুইটার মধ্যে বেসিক পার্থক্য যা বলে দিই, লিসেনিং অ্যান্ড স্পিকিং উইল বি দ্য সেম। এবং প্রবলেম হচ্ছে কোথায় একটু থাকবে বা পার্থক্য, রাইটিং দুইটা থাকে, রাইটিং টেস্ট দুইটা থাকে, টেস্ট 1 অ্যান্ড টেস্ট 2। আপনার জন্য শুধু রাইটিং টেস্ট 1-এ সামান্য একটু চেঞ্জ থাকে। যারা একাডেমিক হন তাদের জন্য চার্ট, গ্রাফ, সামথিং ডায়াগ্রাম। আর যারা থাকবেন জেনারেল ট্রেনিংয়ের জন্য থাকবে হচ্ছে লেটার, আমরা যেটা বাংলাদেশে অ্যাপ্লিকেশন বলি, বা পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এই জাতীয় জিনিসগুলো থাকবে ওখানে। আর ডিটেলসে বলতে গেলে এই দুটার মধ্যে, একাডেমিক এবং জেনারেল, এই দুটার মধ্যে 4টা ওয়াইড মডিউলস আছে। হোয়াট আর দ্য মডিউলস? লিসনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। আমি মাঝে মাঝে স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে আপনার কাছে সবচেয়ে কোন মডিউলটা কঠিন মনে হয়। কেউ বলেন লিসনিং, কেউ বলেন রিডিং, কেউ বলেন রাইটিং, কেউ আবার স্পিকিংও বলেন, কেউ আবার 2-3টা মডিউল একসাথে বলেন। তা আমি বেশিরভাগ দেখেছি যেটা প্রথম দিকে বলে যে সবগুলোই আমার প্রবলেম, এরকম একটা ব্যাপার থাকে। তো সত্যি কথা বলতে গেলে যদি আপনি জানেন কিভাবে এগোতে হয়, কিভাবে শুরু করবেন, how to start, what to start with, where to start from, এইগুলো জানলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আমি been dealing with IELTS for about 1.5 decades, 15 years. In 15 years, I have developed so many mechanisms that really help students understand things better. So I need to
come and talk with me if you have some problem, even watching the videos, তখন আমি বলবো যে আমার সঙ্গে সরাসরি আমার অফিসে দেখা করেন, এই সুযোগটাও থাকছে। হ্যাঁ, আপনার 1-to-1 কোয়েরি সেটাও আপনার থাকছে। সো আমি এটা বললাম। আর একটা কথা না বললেই না, যাদের খুব বেসিক প্রবলেম আছে তাদের মধ্যে একটু বলে রাখি, আপনারা আগে ফার্স্ট যে জিনিসটা আপনাকে আগেই একটু স্ট্রং করে নিতে হবে, টেন্স। আগে দেখেন যে আপনি টেন্সটা ভালো বুঝেন কিনা। যদি টেন্সে আপনি ভালো হয়ে থাকেন বেসিকে, এরপর অন্যান্য স্ট্রাকচারের মধ্যে শুধু একটা জিনিস মেক শিওর করেন, দ্য থিংস ইউ রাইটিং আর at least grammatically sound. এইটুকু জানা দরকার। You don't need the definitions, kinds, things, I mean elaborately, এগুলো লাগবে না। You don't need things like that. কত প্রকার, কাকে বলে, কি কি, এগুলো কিচ্ছু দরকার নেই। আপনি জাস্ট জানেন হচ্ছে টেন্সটা ভালো করে জানেন। অন্যান্য কিছু টুলস আছে যেমন আর্টিকেল, প্রিপোজিশন, কোথায় বসে কোনটা, এটা জানা দরকার। এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ, on top of everything I said, you need to know how to make sentences. আপনি যা make sure that things you're writing are at least correct. So this much, okay? So এইটা যদি কারো জানা থাকে বা এইটুকু যদি করে আসতে পারেন, if you can come up with, তাহলে don't worry about eyes, leave it on me. So এটিএম মাহমুদ থাকবে আপনার সঙ্গে আইএলস উইন্ডোতে, আই মিন এটিএম মাহমুদ আইএলস। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমার ভিউয়ার্সদের এবং আমার স্টুডেন্টকে যারা আমাকে দেখছেন বা দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। সাবস্ক্রাইব চ্যানেল এটিএম মাহমুদ আইএলস and share as many times possible. Thank you so very much. Stay connected with ATMs. Thank you.